সালামের জবাবের আওয়াজটা না আসারই দরকার, যেহেতু লোক নেই তো কে সালাম উত্তর দিবে? হ্যাঁ? তবে যেতটুকুনি এসছে মাশাআল্লাহ খুব সুন্দর। মানে সামনে তো লোক নেই, মানুষ নেই, আওয়াজ কে দিবে? ওই মাঠে শিয়াল টিয়াল যদি থাকে তারাও মনে হয় নাই নাকি? যাক, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم خالدين فيها وعد الله حقا وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يا أبا يا رسول الله صلى الله عليه وسلم قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى মানুষ কয়ে যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আইনা দোলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকে আইনা দোলা
দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কয়ে যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকে আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করে। এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করে। আজকে তুমি যাবে চলে, একদিন তুমি যাবে চলে দুনিয়া ছাড়িয়া। মসজিদের ওই পালকে আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকে আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কয়ে যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকে আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নবজাতির প্রেমেতে পড়িয়া, নামাজ রোজা সব ছাড়িনি দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নবজাতির প্রেমেতে পড়িয়া, নামাজ রোজা সব ছাড়িনি দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দেবে, ওরে সেই ছেলেরাই গোসল দেবে মশারি টাঙ্গিয়া। মসজিদের ওই পালকে আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকে আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কয়ে যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকে আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। শ্রদ্ধেয় সম্মানীয়, আজকের এই জলসার সভার সভাপতি এবং অত্র এলাকাবাসী, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, জয় মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে আজকে আপনাদের এখানে এসে কিছু বলার এবং কি শোনার সুযোগ সুবিধা করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট করে আমরা শুকরিয়া আদায় করি। তাই আমরা যে যেখান থেকে শুনছি আল্লাহর ছোট্ট করে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ।
অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি पैगंबर যেই নবী ইসলাম খানাকে সারা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দিয়েছেন। এত দুঃখ কষ্ট পাওয়ার পরেও ইসলাম খানাকে তিনি ছাড়েননি, সারা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দিয়েছেন। সেই নবীর ওপর অসংখ্য দরুদ ও সালাম বিবর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা বেশ অনেক দিন আগে থেকেই জেনে আসছেন যে আজকের ডেটে জালসা হবে। আপনাদের বাড়িতে হয়তো অনেক জনের বাড়িতে মেহমান এসেছেন, যেহেতু আজকে জালসা আনন্দর দিন। কিন্তু এই প্যান্ডেলটা আপনার করা হয়েছে, আপনারা বক্তাদেরকে মাওলানাদেরকে দাওয়াত দিয়েছেন এই জন্য যে আপনারা এখানে প্যান্ডেলের ভিতরে বসবেন এবং কি মাওলানাদের বক্তাদের ওয়াজ কোরআন হাদিসের কথা শ্রবণ করবেন। কিন্তু দেখা যাচ্ছে যে প্যান্ডেল করে রেখে দিয়েছেন, বক্তাও চলে এসেছে, মাওলানাও চলে এসেছে, কিন্তু আপনারাই হাজির নাই, আপনারাই এখানে উপস্থিত নাই। তাহলে যদি আপনি বিবাহ জুড়েন, তাহলে আপনি যদি বাড়িতে না থাকেন তাহলে কেমন হলো? জি, তাই আমি এদিকে ওদিকে কথা বাড়াচ্ছি না, তবে আপনাদের কাছে রিকোয়েস্ট যে যেটা আশা উদ্দেশ্য করে আপনারা এত বড় প্যান্ডেল বানিয়েছেন, ইনশাআল্লাহ সেই আশার দিকে একটুকুনো আপনাদেরকে লক্ষ্য করতে হবে। তাই মা বোনদেরকে বলবো, আপন আপন কাজকে সেরে অবশ্যই আপনারা এই স্টেজের কাছে আসার চেষ্টা করুন। এর আগেই মাওলানা জনাব শামসুল সাহেব, তিনিও আজকের এই সভার সভাপতি, তিনিও আপনাদেরকে রিকোয়েস্ট করেছেন, আবদার করেছেন। তাই ইনশাআল্লাহ আপনারা অতি তাড়াতাড়ি আসার এখানে চেষ্টা করবেন। যাক, পবিত্র কোরআন থেকে দুই জায়গা থেকে দুটি ছোট্ট করে আয়াতের টুকরা পাঠ করেছি এবং কি বিশ্বনবীর সহিহ হাদিস থেকে একটি হাদিসও পড়েছি। এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে কিছু বলার চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন। তো আজকের যেটা বিষয়বস্তু হবে খুব দামি বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেই বিষয়টা আমাদের কাছে না থাকলে, যেই জিনিসটা আমাদের কাছে না থাকলে জান্নাত পৌঁছাতে পারবো না, আমরা কামিয়াব হতে পারবো না। এতটাই দামি বিষয়, এতটাই মূল্যবান জিনিস যে আমরা কামিয়াব হতে পারবো না যদি এই জিনিসটা আমাদের ভিতরে যদি আমরা না নিয়ে আসতে পারি। সেই জিনিসটা, সেই বিষয়টার নাম ঈমান। ঈমান এটা এমনই একটা বিষয়, এমনই একটা পার্স, এমনই একটা জিনিস, এমনই একটা বস্তু যে ঈমান যদি আমার আপনার ভিতরে না থাকে তাহলে আমি আপনি কামিয়াব হতে পারবো না, আমি আপনি জান্নাত পাবো না, জান্নাত আমরা পরিবেশ করতে পারবো না। তাহলে আমাদেরকে কামিয়াব হতে গেলে আমাদেরকে ঈমান নামে বস্তুটা নিয়ে আসতে হবে, আমাদের ভিতরে আনতে হবে। এই ঈমানটা কেমন, কিভাবে আপনি বুঝবেন যে আপনি ঈমানদার হয়েছেন, আপনি কিভাবে ঈমানদার হবেন, রাস্তাটা কেমন, কি ধরনের, চলেন আপনাকে হালকা হালকা করে আমি বলার চেষ্টা করব। তো ঈমান এমন একটা বস্তু, চলেন আপনাকে দেখাই।
ইমানের রূপটা কেমন, ইমান দেখতে কেমন, কালারটা কি। আরে সারা পৃথিবীর বুকে যতগুলি জিনিস আছে, এক একটা জিনিসের এক একটা রূপ আছে, কালার আছে, কিন্তু ইমান এমনই একটা বস্তু, তার রূপটা কেমন, সে দেখতে কেমন, ইমান কতক্ষণ পর্যন্ত। জি, এক্ষুনি যদি আপনি নামাজ পড়েন, সামনে দিক দিয়ে যদি কেউ যায়, তাহলে আপনি তাকে ইশারা করবেন, বাধা দেবেন, এটা হচ্ছে নামাজের রূপ। হজের রূপ এবং কি রোজার রূপ, এগুলোর এক একটা করে রূপ আছে, কিন্তু ইমান নামে বস্তুটা আছে, এর রূপটা কেমন, সে দেখতে কেমন। একজন দার্শনিক তিনি বলেছেন, পানির নিজস্ব কোনো রূপ নাই, পানির নিজস্ব কোনো রূপ নাই। পানি যদি বালতির ভিতরে ঢুকে বালতির মতো রূপ ধারণ করবে, যদি সে বোতলের ভিতরে ঢুকে বোতলের মতো রূপ ধারণ করবে। এক কথায় আপনি জেনে রাখুন, পানি যেই জিনিসের ভিতরে ঢুকবে তার মতোই রূপ ধারণ করবে। তেমনি ইমান এমনই একটা বস্তু, ইমান এমনই একটা পার্স, সেই যেই আমলের ভিতরে ঢুকবে তার মতোই রূপ ধারণ করবে। নামাজের ভিতরে ঢুকবে, নামাজের মতো হয়ে যাবে। রোজার ভিতরে ঢুকবে, রোজার মতো রূপ ধারণ করবে। এক কথায় পৃথিবীতে কোরআন এবং হাদিসে যতগুলি কথা রয়েছে, আল্লাহর ইবাদত যতগুলি রয়েছে, ওই ইবাদতের ভিতরে ঢুকবে, ঈমান তার মতোই রূপ ধারণ করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ঈমানের নিজস্ব কোনো রূপ নাই, ঈমান যেই আমলের ভিতরে ঢুকবে তার মতোই রূপ ধারণ করবে। শুনে রাখুন, এই ঈমানটা এতটাই দামি। নামাজ পড়ছেন, এই নামাজের ভিতরে ঈমান নামে বস্তুটা যদি না থাকে, নামাজ আপনার আল্লাহর কাছে পৌঁছাবে না। এতটাই দামি। এই যে আমরা রমজান মাসে রোজা রাখলাম, সিয়াম পালন করলাম, এই রোজার ভিতরে যদি আপনার ঈমান নামে বস্তুটা না থাকে, ঈমান নামে বস্তুটা না থাকে, তাহলে আপনার এই রোজা আল্লাহর কাছে পৌঁছালো না, আপনার রোজা কবুল হলো না। কারণ বিশ্বনবী তিনি কি বলেছেন হাদিসের ভিতরে, যে যেই ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সঙ্গে রোজা রাখবে তারই রোজা কবুল হবে। জি, ঈমান, এই কথাটা আল্লাহ নবী বলেছেন যে সেই ব্যক্তি ঈমানের সহিত যদি রোজা রাখে, এই নেকির আশায় যদি রোজা রাখে, তাহলে আল্লাহর কাছে এই রোজা পৌঁছাবে। তাহলে এই ঈমান এমনই একটা বস্তু, এমনই একটা পার্স, যে প্রত্যেকটা আমলে আপনার ঈমান নামে বস্তুটা রাখতেই হবে। এবার এই ঈমানকে আপনি দুই ভাগে ভাগ করেন। এক, আল্লাহর উপরে ঈমান, দুই নাম্বার নবীর উপরে ঈমান। আল্লাহর উপরে ঈমান এটা দেখাবার বিষয় নয়, আল্লাহর উপরে ঈমান এটা দেখাবার বিষয় নয়, আর নবীর উপরে ঈমান এটা ছুপাবার বিষয় নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह कभी छुपा नहीं सकता है, मोहम्मद रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह कभी दिखा नहीं सकता है, मोहम्मद रसूलुल्लाह कभी छुपा नहीं सकता है। ला इलाहाটা দেখাবার বিষয় নয়, আর মোহাম্মদ রাসূলুল্লাহ এটা ছুপাবার বিষয় নয়। চলেন, যদি আপনার থাকে ঈমান, যদি আপনার থাকে, পৃথিবীতে আপনার কোনো ভয় থাকবে না। দেখেন, পৃথিবীর ভিতরে আমরা অনেক মানুষ অনেক রকমের ব্যবসা করি, কেউ মাঠে কাজ করি, কেউ চাকরি করি, কেউ পুলিশের চাকরি করি, কেউ মাস্টারি করি, আর করে অনেক কাজ আমরা করি। কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে আমি অমুক চাকরি করি, আমি অফিসার, আমি কোনো মানুষের কাছে মার খাবো না, আমার এতটাই পাওয়ার রয়েছে, কেউ আমার শরীরে আঘাত করতে পারবে না, এমন মানুষ পাওয়া যাবে? জি না। যতই বড় সেই অফিসার হোক না কেন, যতই বড় চাকরিওয়ালা হোক না কেন, সে কোনোদিন মার খাবে না, কিংবা খেয়েছে কি না খেয়েছে এটা বলতে পারবে না। সে হয়তো খায়নি, কিন্তু পরবর্তীতে তাকে খেতে হবে।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, গ্যারান্টি কার্ড দিচ্ছেন আমাদেরকে, হে পৃথিবীর মানুষ শোনো, তোমরাকে আমি কয়েকটা কাজ করতে বলছি, শোনো। যদি তোমরা আমাকে এই কাজগুলি করে দাও, তাহলে পৃথিবীতে তোমার ভয় নাই, কোনো মাস্তান তোমার শরীরে আঘাত করতে পারবে না, সুখের জীবন তুমি কাটাবে। সেই পার্সগুলি, সেই কাজগুলি আল্লাহ কি বলছেন দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। রব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, পৃথিবীর মানুষরে তোমরা শোনো, তোমরা যদি আমাকে তিনখানা কাজ করে দাও, তাহলে তোমরা পৃথিবীর ভিতরে শান্তিতে বসবাস করবে, কেউ তোমার শরীরে আঘাত করতে পারবে না, সুখের জীবন কাটাবি রে, কেউ মাস্তান তোমার শরীরে আঘাত করতে পারবে না। সেই তিনখানা কোন কি? তো আমার আল্লাহ বলছেন, শোনো, তুমিনুনা বিল্লাহ, প্রথমে এক আল্লাহর উপরে ঈমান রাখতে হবে। আমাদের ঈমানটা কেমন আছে? দুজন ছেলে এই জালসার দিনে ঝগড়া করছে, আপনাদের এলাকারই ধরলেন। তো বলছে, আব্দুল্লাহ, তোমাকে অমুক দিন আমি 5 টাকা ধার দিয়েছিলাম, দাও, আজকে আমি জালসাতে প্রয়োজন আছে। বলছে, হ্যাঁ কেমন কথা বলছিস? হ্যাঁ, তুমি আমাকে কোন পয়সা দিলে? হ্যাঁ, তুমি আমাকে পয়সা দাওনি। এবার আপনাদের গ্রামের একজন মডল ওই তাদের ঝগড়া দেখে বলছে, এই আব্দুল্লাহ, ঝগড়া কেন করছো? জালসার দিনে ঝগড়া করতে হয়? অনেক দূর থেকে মেহমান আসে, তারা কি বলবে? চলে যাও, ঝগড়া করতে হবে না। বলছে, আমি ওকে 5 টাকা দিয়েছিলাম, সে বলছে আমাকে পয়সা দেয়নি, এই জন্য আমাদের একটু ঝগড়া হচ্ছে। বলছে, যাও যাও, ঝগড়া করতে হবে না, ঝগড়া করতে হবে না, যাও, আল্লাহ যদি থাকে তাহলে বিচার হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে। বলেন তো, আল্লাহ যদি থাকে বিচার হয়ে যাবে, কথাটাকে ঠিক বলেছে? জি, সম্পূর্ণ কথাটা ভুল। কারণ আল্লাহ যদি থাকে তার মানে কি আল্লাহ নাও থাকতে পারে? নাউজুবিল্লাহ। কেউ যদি বলে আল্লাহ যদি থাকে তোকে দেখে নেব, কেউ যদি বলে আল্লাহ যদি থাকে তোকে দেখে নেব, জানতে হবে সেই পাক্কা চিটার বেঈমান, তার ঈমান নাই। আল্লাহ যদি থাকে নাই, ঈমানদার বলবে আল্লাহ আছেই, তোকে দেখে নেব, এরই নাম ঈমান। অতএব আল্লাহর ব্যাপারে আগার মাগার লেকিন বলা যাবে না, যাবে না, যাবে না। 1 নাম্বার গুণ কি? আল্লাহর উপরে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন, শোনো, তোমরা যদি শান্তিতে থাকতে চাও তাহলে 2 নাম্বার গুণটা শোনো, ওয়া রাসূলিহি। 2 নাম্বার গুণটা হলো আমার নবীর উপরে ঈমান রাখতে হবে। 1 নাম্বার 2 নাম্বার বলার পর আল্লাহ বলছেন, বান্দারে, তুমি যদি শান্তিতে পৃথিবীতে বসবাস করবে, যদি তুমি শান্তিতে পৃথিবীর ভিতরে বসবাস করতে চাও, তাহলে 3 নাম্বার ব্যবসাটাও তোমরা আমাকে করে দাও। আল্লাহ বলছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। রে পৃথিবীর বান্দারা, তোমরা শোনো, যারা আমার কোরআনের বাইরে চলবে, যারা আমার কোরআনের বিপরীত করবে, যারা আমার কোরআনকে মানবে না, যারা আমার কোরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে, যুবক রে, তোমার জীবন চলে যাক না কেন, এতে কোনো যায় আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তোমার জন্য কিয়ামতের ময়দানে মর্যাদা রেখেছে, তুমি আল্লাহর রাস্তায় বের হয়ে যাও।
যাও এই তিনখানা ব্যবসা তোমরা আমাকে করে দাও, পৃথিবীর কোনো মাস্তান তোমার শরীরে আঘাত করতে পারবে না। কার কথা? কথাটা কার? আল্লাহর কথা। যেই মালিক তিনি এই গ্যারান্টিটা দিচ্ছেন, এই কথা কি ভুল হতে পারে? জি না। আল্লাহ এই জন্য প্রথমে কোরআনে চ্যালেঞ্জ করেছেন যে এই কিতাবে কোনো রকমের সন্দেহ করা যাবে না। জি, তাহলে আমরা বুঝতে পারলাম যদি আমরা এই তিনখানা গুণ আমরা করি, আল্লাহকে করে দিই, তাহলে আমরা পৃথিবীর ভিতরে শান্তিতে বসবাস করব, শান্তিতে থাকতে পারবো। জি, এবার দেখেন আমাদের ঈমানটা কেমন আছে জানেন? কেমন ঈমানটা আছে আপনাকে দেখাচ্ছি একটু ছোট্ট করে। এই গ্রামের একটা ছোট ছেলেকে আমি বলছি একটা বোতল দিয়ে, বুঝতে পারলেন? বোতলটা দিয়ে বলছি যে যাও তো বাবু পানি গুলে নিয়ে আসো তো পানি। তো বোতলটা হাতে নিল, তারপর গেল, যাওয়ার পর আবার বোতলটা নিয়ে এসে বলছেন লেন পানি লেন। বোতলটা হাতে নিয়ে দেখছি পানি নাই, যেমন বোতল দিয়েছি সেইভাবে আমাকে বোতল দিয়ে দিয়েছে, বলছে পানি লেন। কি ব্যাপার, পানি কই যে? বলছে পানি আপনি দেখতে পান না। বলে কই পানি, দেখতে তো পাই না। বলছে বোতলটা একটু উল্টান তো। বোতলটা উল্টে দেখছি যে বোতলের পেছন দিকে 1 ফোঁটা পানি আছে, 1 ফোঁটা। তখন সে বলছে আপনি দেখতে পান না বোতলের ভিতরে পানি আছে? দেখতে পান না আপনি বোতলের ভিতরে পানি আছে, আপনি বলছেন পানি নাই? আচ্ছা বলেন তো, যদি আমি তার সাথে তর্ক করি, তর্কতে আমি জিততে পারবো? জি না। সেই জিতবে, কারণ পানি বোতলে আছে, সেই 1 ফোঁটা হোক আর 5 ফোঁটা হোক আর পানি যতখানি থাকুক না কেন, বোতলে পানি আছে সেটা প্রমাণ করেছে। তাহলে তর্কতে আমি হেরে যাব। কিন্তু বলেন এই 1 ফোঁটা পানি কি কাজে লাগবে বলেন তো? আপনার পিপাসা মিটা হবে? কাপড় ধোয়া হবে? না সবজি রান্না করা হবে? না আর কি কাজে আসবে? তাহলে এই 1 ফোঁটা পানি কোনো কাজে আপনার আসবে না। তেমন এদের ঈমান কেমন ছিল? দুইজন ব্যক্তি যারা পৃথিবীর ভিতরে সব থেকে আগে শহীদ হয়েছে ইসলামের জন্য, তারা দুইজন স্বামী স্ত্রী। একজনের নাম বিবি সুমাইয়া এবং তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন এরা দুইজনে ঈমান আনলো রে, যখন বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজন যখন ঈমান আনলো, এবার আবু জাহেল জানতে পেরে গেল। আবু জাহেলের যতগুলি লোক ছিল তারা জানিয়ে দিল আবু জাহেলকে। আবু জাহেল যখন জানতে পারলো তারা দুইজন ঈমান এনেছে, তারা আল্লাহর উপরে ঈমান এনেছে, তারা কালেমা পড়েছে, তখন ওই আবু জাহেল গোটা এলাকায় এলান করতে বলা হলো। আবু জাহেল বলছেন যাও যাও যাও, গোটা এলাকায় এলান করে দাও, অমুক সময় বেলা 10টার সময় অমুক ময়দানে ওদেরকেও জমা করতে হবে। সারা এলাকাবাসী ওই জায়গায় ওই মাহফিলে জমা হবে। যাও গোটা এলাকায় এলান করো, তারা দুইজনকেও নিয়ে এসো এবং সারা এলাকার যতগুলি মানুষ আছে এক জায়গায় জমা করো। এলান করা হলো। এবার যখন সমস্ত মানুষ এক জায়গায় জমা হয়ে গেল, জমা হওয়ার পর বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আবু জাহেল বলছেন তোমরা দুইজন আলাদা হয়ে যাও, তোমরা দুইজন আলাদা হয়ে যাও, ওদের চাইতে তোমরা আলাদা হয়ে যাও। আলাদা করে দেওয়া হলো তারা দুইজনকে। এবার আলাদা করার পর আবু জাহেল এবার জিজ্ঞেস করছেন কাকে? বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন, রে সুমাইয়া, ঈমান এনেছো আল্লাহর উপরে তাই না? আজকে তোমাকে ঈমান ছাড়তে হবে। দেখেন কত কষ্টদায়ক একটা
ঘটনা, যে শুনে আশ্চর্য হয়ে যাবেন যে সাহাবীদের ভিতরে এতটা ঈমান ছিল। যে তো বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন, বিবি সুমাইয়া রে, রে বিবি সুমাইয়া শোন, আল্লাহর উপরে ঈমান এনেছিস, ঈমান ছাড়বি নি বল, ঈমান থেকে হটবি নি বল। বিবি সুমাইয়া বলছেন, না, আল্লাহর উপরে ঈমান এনেছি, ঈমান ত্যাগ করতে পারবো না। আবার তাকে বলা হলো, রে বিবি সুমাইয়া, ঈমান ছাড়বি নি বল, ঈমান থেকে হটবি নি বল। বিবি সুমাইয়া একই উত্তর দিলেন, না, আমি ঈমান ছাড়ব না। বিবি সুমাইয়াকে অতগুলি মানুষের সামনে, অতগুলি হাজার হাজার মানুষের সামনে একটা ফাঁকা ময়দানে বিবি সুমাইয়াকে উলঙ্গ করে দেওয়া হলো। তার শরীরে চুল পরিমাণও কাপড় রাখা হলো না, এরকম অবস্থা করে দেওয়া হলো। তারপরে তাকে লাস্ট চান্স দেওয়া হলো। আমার বোন আমার, মায়েরা আমার, বন্ধু আমার, শুনে রাখেন, যখন এই বিবি সুমাইয়াকে এরকম অবস্থা করে দেওয়া হলো, বিবি সুমাইয়াকে লাস্ট চান্স দেওয়া হলো, রে বিবি সুমাইয়া, এখনো সময় আছে বল, ঈমান ছাড়বি নি বল, ঈমান থেকে হটবি নি বল। বিবি সুমাইয়া বলছেন, না না না, মরে যাব, শহীদ হয়ে যাব, কিন্তু ঈমান ছাড়ব না। এবার সেই আবু জাহেল বিবি সুমাইয়ার মাথায় মারে নাও, বিবি সুমাইয়ার পেটে মারে নাই, বিবি সুমাইয়ার পিঠে মারে নাই, বিবি সুমাইয়ার লজ্জা স্থানে তলোয়ার ভরে দিয়ে ধনবর্ষণ করে পৃথিবী থেকে বিদায় করে দিল, কিন্তু ঈমান ছাড়ল না, ছাড়ল না, ছাড়ল না। কি আশ্চর্য দেখছেন! তাদের ঈমান আর আমাদের ঈমান আপনি নিজেই পার্থক্যটা করেন। কি তাদের ঈমানি জজবা! আল্লাহকে কতটা ভালোবাসতে পেরেছিল, নবীকে কতটা ভালোবাসতে পেরেছিল, এরা শহীদ হয়ে গেলেন। এবার বেঁচে আছে কে? তারই স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার জিজ্ঞেস করছেন আবু জাহেল। কি জিজ্ঞেস করছেন? রে ইয়াসির, দেখলি তো, দেখলি তো তোর স্ত্রীকে কিভাবে কাতাল করা হলো, হত্যা করা হলো, তোর স্ত্রীকে কিভাবে শহীদ করে দেওয়া হলো। এবার তুই বল, ঈমান ছাড়বি, ঈমান থেকে হটবি? ইয়াসিরকে জিজ্ঞেস করছেন। কে জিজ্ঞেস করছেন? আবু জাহেল। আবু জাহেল এবার ইয়াসিরকে বলা হলো, ইয়াসিরকে বলছেন, ইয়াসির রে, তোর সামনে তোর স্ত্রীকে এত কষ্ট দিয়ে হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো, এবার তুই বল ইয়াসির রে, ঈমান ছাড়বি নি বল, ঈমান থেকে হটবি নি বল। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার স্ত্রী আমার সামনে, আমার স্ত্রী আমার সামনে চলে গেল, প্রয়োজনে আমিও শহীদ হয়ে যাব, কিন্তু ঈমান ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। ইয়াসিরকে আবার জিজ্ঞেস করা হলো, ইয়াসির রে, বল, ঈমান ছাড়বি নি বল, ঈমান থেকে হটবি নি বল। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একই উত্তর দিলেন, না না না, ঈমান ছাড়ব না, ঈমান থেকে হটব না, শহীদ হয়ে যাব, তারপরে ঈমান ছাড়ব না, ছাড়ব না। দুইবার জিজ্ঞেস করলেন। এবার ইয়াসিরকে কি করলে জানেন? ইয়াসিরকে এরকম জমিনে শুইয়ে দিলেন, ইয়াসিরকে শুইয়ে দিলেন জমিনে, আর দুই দিকে দুটা ঘোড়াকে দাঁড় করালেন, পায়ের দিকে একটা আর হাতের দিকে, মাথার দিকে একটা। এবার ওই ঘোড়াগুলি কেন দাঁড় করালেন? ওই ইয়াসিরের পা দুখানটাকে বেঁধে, রস্সাতে বেঁধে, দড়িতে বেঁধে ঘোড়ার ট্যাঙ্গে বেঁধে দিলেন, আর আরেকটা দড়ি হাতের সঙ্গে বেঁধে দিয়ে আরেকটা ঘোড়ার সঙ্গে বেঁধে দিলেন। কি আশ্চর্য মনে হয় না আপনাকে?
এবার ইয়াসিরকে এইরকম অবস্থায় এরকম পরিস্থিতিতে ফেলে দিল। এবার ইয়াসিরকে লাস্ট চান্স দিচ্ছেন, লাস্ট চান্স দিচ্ছেন, ইয়াসির দেখালে তোর মওতটা কত কঠিন হতে পারে, আন্দাজ কর এখনো সময় রয়েছে, ঈমান ছাড়বি, ঈমান থেকে হটবি, কালেমা থেকে হটবি। জিজ্ঞেস করা হচ্ছে, লাস্ট চান্স দিচ্ছেন। কতটা ঈমান পাকা হলে এরকম পরিস্থিতি থেকেও ঈমান ছাড়বে না? যে এবার ওই আবু জাহেল জিজ্ঞেস করেছেন, রে ইয়াসির সন, এখনো সময় রয়েছে, ঈমান ছাড়বিনি বল, ঈমান থেকে হটবিনি বল। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইগুলি মরণের কথা চিন্তা ভাবনা না করে আল্লাহকে স্মরণ করে এতটাই ঈমান এনেছিল। বন্ধু আমার, ভাই আমার, ইয়াসির বলছেন, না 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 ওরে আবু জাহেল, শুনে রেখো, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, এই ঈমান ত্যাগ করতে পারবো না। শহীদ হয়ে যাব, মরে যাব, শেষ হয়ে যাব, তারপরেও ঈমান ত্যাগ করতে পারবো না, পারবো না, পারবো না। এবার সে আবু জাহেল দুই দিককার ঘোড়াকে দুই দিকে তাড়িয়ে দিল। বন্ধু আমার, ইয়াসির দুই খণ্ড হয়ে গেল, কিন্তু ঈমান ছাড়ল না। এই সাহাবীরা ঈমানের জন্য, ইসলামের জন্য তারা জান দিয়েছেন, মাল দিয়েছেন, কিন্তু ঈমান ছাড়ে নাই। এই জন্য কবি বলছেন, দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান, হযরত বেলাল এনেছে ঈমান, কত কষ্ট করে মরুভূমির গরম বালিতে তাজা রক্ত ঝরিয়েছে, তবুও বেলাল, তবুও বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান, হযরত খাব্বাব এনেছে ঈমান, কত কষ্ট করে পাথর ছুঁড়ে কাফেররা, পাথর ছুঁড়ে বুকে আঘাত করে, তবুও খাব্বাব, তবুও খাব্বাব ছাড়েনি ঈমান, ছাড়েনি আল্লাহর কোরআন। দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। কি আশ্চর্য, জীবন দিয়ে দিল এরা। শুধু এরা দুইজন জি না, আরে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী এরা জীবন দিয়েছে ইসলামের জন্য, নবীকে বাঁচাতে গিয়ে জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু ঈমান ত্যাগ করেনি। কিন্তু আমাদের ঈমান কেমন জানেন? একটু আগে আপনাকে দেখালাম, এতটুকু এক ফোঁটা পানির মতো। এই জন্য তো আপনার কয়েক বছর আগে, মনে হয়
3-4 বছর হবে, 4 বছর হবে। লকডাউন কত বছর হলো? ওই লকডাউনের সময়। আপনাদের এইদিকে আমি বলতে পারছি না, তবে আমাদের মসজিদের কথা বলছি, অন্য জায়গায় বলছি না, যেহেতু অন্য জায়গায় যায়নি। তো আমাদের মসজিদে এই লকডাউনের সময় মিনিমাম 2 মাস পর্যন্ত তো জুমার খুতবা ভালোভাবে হয়নি। গ্রামের লোক বলে দিয়েছে একসাথে কেউ নামাজ পড়তে যেও না, পুলিশ আমাকে ধরবে, পুলিশ ওকে ধরবে, আমি দায়িত্ব নিতে পারবো না। এতটাই ভয় যে আল্লাহর ঘরে নামাজ পড়বে সেটাও নিষেধ, সেটাও যেতে পারছে না, এরকম অবস্থা। এই তো আমাদের ঈমান, যে ছাদের উপরে আপনার তারাবি পড়ছি, আর পুলিশ হয়তো ব্রিজে, আমাদের ওখানে ব্রিজ আছে, ব্রিজে হয়তো পুলিশের গাড়ি এসেছে না এসেছে জানি না, কিন্তু হয়তো চিল্লাচিল্লি একটু হয়েছে, তারাবি থেকে ছুটে গেছে, এরকম অবস্থা। এতটাই আমাদের ঈমানটা কম, এতটাই আমাদের ঈমান কমজোরি যে আমরা ভয় করতে পারছি না আল্লাহকে। দূর থেকে কেউ বলেছে হ্যাঁ যে মসজিদে ঢুকবেন, এক জায়গায় হবে না, আর আমরা মসজিদে তালা মেরে দিচ্ছি, মসজিদের অবস্থা এরকম। কিন্তু সাহাবীদেরকে সামনে সামনে কাতাল করে দেওয়া হয়েছিল, এত ধমক দেওয়া হয়েছিল, তারপরেও তারা ইসলামকে ছাড়েননি, ঈমান ত্যাগ করেন। তাদের ঈমান আর আমাদের ঈমান আপনি নিজেই পার্থক্য করেন। যে তাহলে আমাদেরকে ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে, নবীর উপরে ঈমান আনতে হবে। ঈমান যদি আপনি আনেন কি লাভ হবে জানেন? কি লাভ হবে আপনার জানেন? যে একটা আয়াত আপনাকে দেখাই, ঈমান যদি আপনি আনেন আপনার উপকারটা কি হবে। আল্লাহ বলছেন শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা ওয়াদাল্লাহি হাক্কান ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলছেন শোনো রে পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা শোনো, তোমরা যদি আমার এই জান্নাতটা পেতে চাও, তোমরা যদি এই শান্তির জায়গাটায় প্রবেশ করতে চাও, তাহলে আল্লাহ বলছেন শোনো, তোমরা এই কাজগুলি তোমরা করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব বান্দাও, কোনো চিন্তা রবে না, থাকবে না। আল্লাহ কি বলছেন শোনো, ইন্নাল্লাযীনা আমানু, তোমরা ঈমান রাখবে, তার মানে রে ঈমানদার বান্দারা, ওয়া আমিলুস সলিহাত, তোমরা ভালো কাজ করবে, তোমরা নেক কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, তোমরা যদি ঈমান আনো এবং কে যদি তোমরা ভালো কাজ করো, ভালো কাজ কি করতে হবে? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, দান খয়রাত করতে হবে, মিসকিন ফকিরদের সহযোগিতা করতে হবে। বন্ধু, এই সমস্ত ভালো কাজের কথা আল্লাহ বলছেন। তাহলে তোমরা কি হবে? আল্লাহ বলছেন শোনো, আমি আল্লাহ তোমাদেরকে উপহারটা দেব, আমি আল্লাহ তোমাদেরকে ইনাম দেব, প্রতিফল দেব। কে? আল্লাহ বলছেন শোনো, লাহুম জান্নাতুন নাঈম, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব বান্দা। কোন জান্নাতটা আল্লাহ দেবে? তো শোনো, আল্লাহ বলছেন কি, লাহুম জান্নাতুন নাঈম, যেই জান্নাতটা নিয়ামতে ভরা থাকবে রে, যেই জান্নাতটা নিয়ামতে ভরপুর থাকবে, আমি আল্লাহ ওই জান্নাতটা আমি তোমাদেরকে দেব। সেই জায়গায় তোমরা থাকবে, তোমরা আনন্দ করবে, কোনো টেনশন রবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। আল্লাহ কয়দিনের জন্য জান্নাত দেবে? আপনি ঘর ভাড়া নিয়েছেন 2000 টাকায় 1 মাস, 5000 টাকায় 3 মাস, তো আল্লাহ এই কাজ করতে বললেন, তো কয়দিনের জন্য জান্নাত দেবেন? 5 বছর,
10 বছর না 50 বছর? জি, কয়দিনের জন্য? আল্লাহ সে কথাও পবিত্র কোরআনে ঘোষণা করেছেন কি, খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা। রে পৃথিবীর বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি জান্নাতটা দেব 1 বছর 2 বছরের জন্য নয়, 50 বছরের জন্য নয়। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, চিরকাল তোমরা ওই জান্নাতে আনন্দ করবে, কেউ বাধা দেওয়ার মতো থাকবে না, থাকবে না, থাকবে না। এই কথা বলে তিনি ছেড়ে দেননি। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ ওয়াদা করে দিলেন, যাও আমি ওয়াদা করলাম, কেউ তোমাদেরকে বাধা দিতে পারবে না, চিরকাল তোমরা সেই জান্নাতে থাকবে। জি, তাহলে যদি আপনি ঈমান আনেন, ঈমান যদি আপনি আল্লাহর উপরে আনেন, লাভ কি আপনার? জান্নাত পাবেন। আর আমরা পৃথিবীর ভিতরে ভালো কাজ করি, পৃথিবীর ভিতরে আমরা চেষ্টা করি ভালো কাজ করার, কিসের জন্য? জাহান্নামে যাব এই জন্য? জি না, আমরা সবাই আশা করি যে আমরা আল্লাহর জান্নাতে যাব, তাই না? সবাই আমরা আশা করি। তাহলে আল্লাহ বলছেন যে তোমরা এই কাজ করো, ভালো কাজগুলি করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। জি, দেখেন আর একটা আপনাকে উদাহরণ দিই, ইমানের অবস্থা দেখেন। একটা মানুষের বাড়িতে, একটা লোকের বাড়িতে, মানে ইমানদার ব্যক্তিটা কিন্তু বেঈমান নয়, ইমানদার একজন ব্যক্তির বাড়িতে একটা নিমের গাছ আছে, বুঝতে পারলেন? ওই নিমের গাছটা অনেক দিন থেকে তার বাড়িতে, কিন্তু বেচারা গরিব গো, গরিব মানুষ, তার একটা কিন্তু খাটের প্রয়োজন হয়েছে। মনে মনে চিন্তা করছে পয়সা করি তো নয়, গরিব মানুষ, টাকা পয়সা কোথায় পাবো? এই নিমের গাছটা কোন রকম করে মিস্ত্রিকে নিয়ে এসে ফাড়িয়ে একটা খাটগুলি যেমন তেমন করে করি, এরকম তার চিন্তা ভাবনা। এবার মিস্ত্রিকে ডাকা হলো, মিস্ত্রি সাহেব এই গাছটা কেটে একটা খাট বানিয়ে দাও না, হালকা মালকা করে যেমন তেমন করে। মিস্ত্রি চলে এলো, ঠিক আছে অসুবিধা নেই, আপনাকে বোঝাচ্ছি। তো ওই গাছ থেকে শয়তান এসে ওই গাছওয়ালার মালিকের পা ধরে পড়েছে, হ্যাঁ আপনি এই গাছটা কাটিয়েন না, আপনাকে আব্বা বলছি, বাপ বলছি, এই গাছটা আমার স্থান, যদি আপনি কেটে নেন আমি থাকবো কোথায়? বলছেন যে পয়সার দরকার, কোথায় আমি পয়সা পাবো? কোথায় পয়সা পাবো? বলছে আমি যত টাকা তত টাকা আমি দিয়ে দেবো, যত টাকার প্রয়োজন আমি দিয়ে দেবো। জি, যত টাকার প্রয়োজন আমি দিয়ে দেবো। বলছেন ঠিক আছে, তাহলে নামাজ পড়তে কিভাবে পয়সাটা দেবে? তুমি যখন নামাজ পড়বে এই মশাল্লাটা উঠাবে, তার ভিতরে পয়সা দিব আমি। এবার পয়সা দিব কে? কি বললো? ঠিক আছে, তাহলে নামাজ পড়তে আরম্ভ করেছে বেচারা, নামাজ পড়তে আরম্ভ করেছে, জোহরের নামাজ পড়তে আরম্ভ করেছে, 500 টাকা মুসাল্লা উঠিয়ে বলছেন, তার কপাল ফুলে গেল, আরে বিনা ক্ষণখায় পয়সা পাচ্ছি। আবার আসরের সময় 400 টাকা পেয়েছে, বলে শয়তান মনে হয় চুরি করতে ভুলে গেছে, 500 টাকা জায়গায় 400 টাকা দিয়েছে, যাক আবার মগরিবের সময় বেশি করে দিয়ে দেবে। আবার এবার দেখছে মগরিবের সময় তো আপনার 100 টাকা, এই করে করে কমতে কমতে টাকা আবার ফুরিয়ে গেল। আবার জোহরে দেখছে মুসাল্লা ফাঁকা, আবার কাঠ মিস্ত্রিকে বলছে গাছটা ফাড়াবো। এবার যখন গাছটা কাটার জন্য গিয়েছে, শয়তান বলছে এই গাছে শুধু হাত দিয়ে দেখ, হাত দিয়ে শুধু দূরের কথা ওই গাছের আজরে পাজরে আসতে পাবি না, কারণ কারণ এই গাছ আমার। শয়তান তার ঈমানকে খেয়ে নিল, দেখেন। আর প্রথম দিন শয়তান কেন কিছু বলেননি জানেন? ওই ঈমানদার তো, ঈমানদার তার মানে তার সাইডে ফেরেশতা দাঁড়িয়ে বলছে এই শয়তান শুধু হাত দিয়ে দেখ, তোকে দুনিয়া থেকে শেষ করে দেব। এই যে আমাদের ঈমানের অবস্থা, আমরা কিছুরই লোভে পড়ে, যদি আমাদের ঈমান একটু আছে তো কিছুরই লোভে পড়ে আমরা ঈমানকে শেষ করে দিচ্ছি। অতএব বন্ধু আমার, মা আমার, বোন আমার, সময় শেষ, আমি আর বিষয়বস্তুকে আগে বাড়ছি না। তবে শেষ 2 মিনিট দেখেন ঈমানদারের অবস্থা এখন কি হবে জানেন? ঈমানদারের অবস্থা কি হবে? জি, ঈমানদারের অবস্থা এটাই হবে যে ঈমানদারের ব্রেন এখন কি বলবে জানেন? ঈমানদারের ব্রেন কি বলবে? আচ্ছা বাইকের ড্রাইভার দেখেননি, বাইক ড্রাইভার আপনার কিনা রাস্তায় বাইক চালাবে, তো সামনে যদি বাম্পার থাকে তাহলে বাম্পারটা কে, বাম্পারের জন্য বাইককে থামাবে কে? বাইক বলবে এই থামা, সামনে বাম্পার? না, কে বলবে? অবশ্যই ওই বিবেক বলবে, যে ড্রাইভার আছে তার বিবেক বলবে। জি, তার বিবেক বলবে সামনে বাম্পার,
আস্তে গাড়ি করতে হবে। তেমনি ইমানদারের ব্রেনটা এখন কি বলবে জানেন, যে মসজিদের জালসা হচ্ছে, এখানে টাকার প্রয়োজন আছে, মসজিদের জালসা টাকার প্রয়োজন আছে, ইমানদারের ব্রেন এখন এটাই বলবে। অতএব আমি চাইছি না, ইনশাল্লাহ এর পরের বক্তা ইনশাল্লাহ আপনাদের কাছে আসছেন, অবশ্যই আপনারা যতটুকু সম্ভব এই মসজিদকে আপনারা সহযোগিতা করবেন, যেহেতু এই মসজিদ একটা খুব দামি জায়গা, পৃথিবীর সবচেয়ে দামি জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার। যাক, আমি অনেক কথা বাড়িয়ে দিলাম। আচ্ছা, যাই হোক, আমি আর বাড়াচ্ছি না, আগে এখান থেকে আমি শেষ করে দিচ্ছি। পরিশেষ দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদেরকে ঈমান, আল্লাহর উপরে ঈমান রাখার এবং কি নবীকে যেভাবে মানার সেভাবে মানার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আপনাদের সামনে সুন্দরভাবে শাহাবুদ্দিন ঈমান সম্পর্কে আলোচনা করলেন। যে ঈমান ছাড়া মানুষ জান্নাত যেতে পারবে না, কবরে যাব ঈমানের পরিচয়। আমরা নেকিবদি কিয়ামতের মাঠে ওজন করা হবে, সেখানেও ঈমানের প্রয়োজন। ঈমান না থাকলে আমরা সঠিকভাবে চলতে পারবো না। প্রত্যেকই মুসলমান নরনারীদের কর্তব্য হবে যেন আমরা ঈমান নিয়ে চলতে পারি। ঈমানের অর্থ হলো বিশ্বাস করা, আল্লাহকে এক বলে মেনে নেওয়া, কবরে আযাব আছে এটা বিশ্বাস করতে হবে, মরার পরে হিসাব দিতে হবে এটা বিশ্বাস করতে হবে। এক কথায় আল্লাহ যতগুলো আমাদের উপরে আইন জারি করেছেন, জান্নাত, জাহান্নাম, পুলসেরাত, নেকিবদি, সব কিছুর উপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর যদি আমরা এক এক করে মেনে নিতে পারি, এর নামই হলো ঈমান। আর দুনিয়াতে চলতে গেলে ঈমান আলাদের পরীক্ষা অনেক প্রকারের হয়, আর অনেকভাবে হতেও আছে। মুসলমানদেরকে যেখানে সেখানে পরীক্ষা দিতে হচ্ছে, পরীক্ষার সামনে পড়তে হচ্ছে, এই পরীক্ষায় আমাদেরকে পাশ করতে হবে। যেমন আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষায় পড়েছিলেন, যেমন খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বহু কষ্ট দেওয়া হয়েছিল, হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 360 টুকরো করে দেওয়া হয়েছিল, তবুও ইসলাম থেকে ফিরতে পারেনি, ইসলাম থেকে সরেতে পারেনি। সেই মতো সাহাবায়ে কেরামদের মতো আমাদেরকে ঈমান তৈরি করতে হবে। আমি মূল্যবান সময় আপনাদের নষ্ট করতে যাচ্ছি না, এটাই আল্লাহর কাছে দোয়া করব যেন আমরা সঠিকভাবে চলতে পারি, সঠিকভাবে ঈমান তৈরি করে যেন কবরে যেতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে বলুন আমিন। আর একটা বক্তা ওঠার আগে একটা কথা বলি, মানুষ বাড়িতে পেটটা রেখা আসেনি, আহারের কিছু ব্যবস্থা আছে। যারা মেহমান আছেন তাদের জন্য জালসা কমিটি খাবারের ব্যবস্থা করেছেন। বহিরাগত মেহমানদের জন্য এটা ভাবিয়েন না যে বহিরাদেরকে খেতে যেতে বলছে, যারা বাহির থেকে এসেছেন, হ্যাঁ, খাবার প্রয়োজন আছে, আপনারা যান, যাওয়ার পরে আপনারা খেয়ে আসেন। আর আল্লাহ নিখিত নির্ভেজাল কোরআন ও হাদিসের আলোচনাগুলো আপনারা শুনবেন। আবার আপনাদের সামনে বক্তা দেওয়ার আগে আবার অনুরোধ করছি, রিকোয়েস্ট, আবেদন, যে এত বড় একটা সভা আর সামনে শ্রোতা নাই, এখানে প্যান্ডেল, এত বড় প্যান্ডেল না করে এখন সামিয়ানা টেঙে দিলে হতো। তাই যারা রাস্তা পথে ঘুরে বেড়াচ্ছেন, আপনারা এদিক ওদিকে না থেকে সভার ময়দানে চলে আসেন। গ্রামের বদনাম লিয়েন না, বুঝলেন? যেটুকু গ্রাম আছেন কমপক্ষে 200 থেকে 250 পরিবার আছেন, ঘর আছে নাকি না?
বেশি হবে তো কম নাই। আমার নানা বলছেন বেশি থেকে বেশি হবে তো কম নাই। হ্যাঁ, তো একটা গল্প আছে, সেটা মধ্যখানে আবার ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো, কারণ বক্তা সাহেব চলে এসেছেন বহু দূর থেকে। এর আগে আমার সাথে পরিচয় হয়নি, দেখিনি, হতে পারে রাস্তায় ঘাটে দেখা হয়েছে, সালাম মোসাফা হয়েছে কিনা এটাও খেয়াল হয় না, একেবারে নতুন। একটা কথা আছে, जो दिल्ली का लड्डू खाएगा वो भी पछताएगा আর जो নাই খায়গা ও ভি পস্তায়েগা, এটা কথা আছে, বুঝলেন। নতুন জিনিস দেখতে খুব ভালো লাগে, খেতে খুব ভালো লাগে। তো আমরা পেয়েছি আজকে একেবারে নতুন, দুটোই নতুন। এলাহাবাদে আসেনি যিনি প্রধান বক্তা, উনিও নতুন। আর আজ এখন আপনাদের সামনে যে মৌলানা সাহেবকে তুলে দেবো, ইনি হচ্ছেন নতুন মানুষ। হ্যাঁ, তাই নতুন মানুষের নতুন মুখী কথা শুনতে ইনশাল্লাহ ভালো লাগবে। আর আমাদের তো অহরহ শুনতে আছেন, তাই আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা বিলম্ব না করে খুব তাড়াতাড়ি আপনারা চলে আসুন। এবারে আপনাদের সম্মুখে আসছেন জনাব মৌলানা তসলিম রহমানী সাহেব ঝাড়খণ্ড। আমি মৌলানা তসলিম রহমানীকে দাওয়াত দেব, আসুন আপনার ভাষায় আল্লাহর নিকুত নির্ভেজাল কোরআন এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহাবুদ্দিন মোবাইল যে তোমাকে দিয়ে গেল আছে, ঘুরে চলে আসবে। হ্যাঁ, পাওয়া গেছে, আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের তো জবাব পেলাম না, কি ব্যাপার? গোরস্থানে সালাম দিলাম নাকি গো? আপনারা এলাহাবাদের মানুষ, কি ব্যাপার? আর রাস্তা পথ, আজকে আপনাদের গ্রামে জলসা তো শূন্য শূন্য লাগছে, এই জলসা মানায় গো? এমনিতে তো জলসা আমরা বাৎসরিক একটা উৎসব, একটা আনন্দে আমরা পরিণত করেছি। তার মধ্যেই এই জলসা সালানা জলসা, বাৎসরিক জলসা, বছরের বার্ষিক জলসা। সুতরাং এই গ্রামের অর্থাৎ এই এলাহাবাদের প্রত্যেকটা ভাই বাবাজি বন্ধু মা ও বোনদেরকে আমি উদাত্ত ভাবে আহ্বান জানাই যে আপনারা খাওয়া দাওয়ার কাজ সেরে নিয়ে, যাবতীয় প্রয়োজনীয় কাজ সেরে নিয়ে আপনারা আসেন। এই আমন্ত্রিত বক্তাদের মুখ থেকে নির্ভেজাল কোরআন এবং হাদিসের মূল্যবান কথা এবং নসিহত শ্রবণ করেন। কারণ দিন আপনারা এর আগে অর্থাৎ বছরের আগে পাবেন না। তাই আমি বলি সকলে আসেন। সুন্দর স্টেজের সামনে বসার ব্যবস্থা করা হয়েছে, মা বোনদেরও পর্দার সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে। সুতরাং মা বোনেরা আপনারাও খাওয়া দাওয়া সেরে নিয়ে অনীতি বিলম্বে অতি শীঘ্রই আপনারা এই মঞ্চের সামনে এসে উপস্থিত হয়ে যান। ইনশাআল্লাহ আপনাদের সামনে কোরআন এবং হাদিসের ওয়াজ করা হবে, নসিহত করা হবে। কেউ বাদ থাকার চেষ্টা করবেন না, সকলে আসেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعرفوا إن أكرمكم عند الله أتقاكم. وقال النبي صلى الله عليه وسلم وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا في اثنين رجل آتاه الله مالا فسلطه على هلكته في الحق ورجل آتاه الله الحكمة فهو يقضي بها ويعلمها. একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়, একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। সে আল্লাহর সাথে বলো কথা থাকবে না আর কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা। নারে তাকবীর, আল্লাহু আকবার। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা। সে আল্লাহর সাথে বলো কথা থাকবে না আর কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়। একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। শ্রদ্ধেয় সুযোগ্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামা ইকরাম, সামনে আমার দিনদার ইমানদার ইসলাম দরদি কালেমা দরদি মুসলিম ভাই বাবাজি বন্ধুরা, পর্দার অন্তরালে সম্মানিতা শিক্ষিতা মুমিনা সালিহা কানিতা নেকুবতী গুণবতী মা ও বোনেরা মাসিরা আমার, প্রশংসা সর্বাগ্রেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে
এই এলাহাবাদ জামে মসজিদ কেন্দ্রিক অত্র গ্রামের জামে মসজিদের উন্নতির জন্য আজকের এই বিশাল জলসা মাহফিল করার যিনি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের দরবারে আমরা সংক্ষিপ্তভাবে শুকরগুজার করব। আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে পড়ব আলহামদুলিল্লাহ। দরুদ সালাম শান্তির ধারায় বর্ষিত হোক সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবী আম্বিয়াল মুরসালিন নবী আহমদ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র ধারায় দরুদ সালাম শান্তির ধারায় বর্ষিত বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, সম্মানিত মুসলিম ভাই বাবাজি বন্ধুরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 3 জায়গা থেকে 3টি সূরা থেকে 3খানা আয়াত তেলাওয়াত করেছি। হাদিসে নবাবী থেকে সহিহ বুখারী মুসলিম থেকে একখানা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াতগুলোকে এবং হাদিসকে সামনে রেখে আমার বেঁধে দেওয়া সময়ের ভিতরে আমি আমার বক্তব্য বিষয় ইতি টানবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। ব্রাদার ইসলাম, সর্বোপরি বলা যায় যে আপনাদের আহ্বান জানানো হয়েছে যে আপনারা খাওয়া দাওয়া সেরে নিয়ে যাবতীয় প্রয়োজনীয় কাজ সেরে নিয়ে আপনারা এই জলসা মাহফিলে উপস্থিত হয়ে যান। কারণ এটা বাৎসরিক জলসা, বছরের জলসা। প্রত্যেক দিন এই জলসা হয় না, প্রত্যেক মাসেও হবে না। তাই সম্মানিত মায়েরা, বোনেরা, ভাই বাবাজি বন্ধুরা আমার, আপনারা সকলে এসে জমা হয়ে যান। কারণ এটা জলসা আপনাদের জামে মসজিদের উন্নতি কল্পে। সুতরাং বাইরে থেকে কুটুম ডাকার পরে, বাহির থেকে মেহমান ডাকার পরে আপনারা গ্রামের মানুষ, আপনারা এলাকার মানুষ, মহল্লার মানুষ, পাড়ার মানুষ আপনারা যদি ঘুমিয়ে পড়ে যান তাহলে কেমন করে হবে যে এই মসজিদ অন্য কোনো পাড়ার নয়, অন্য কোনো গ্রামের নয়, আপনাদেরই পাড়ার, আপনাদেরই মহল্লার, আপনাদেরই গ্রামের জামে মসজিদের উন্নতি কল্পে জলসা। সুতরাং এই মসজিদকে আন্তরিকতার সাথে, উদারতার সাথে, মুক্ত হস্তে দান খায়রাত, সার্বিক সহযোগিতা, সার্বিক সহানুভূতি আপনাদেরকে করতে হবে। অন্যান্য গ্রামের মানুষ আসবে না। সুতরাং আপনাদের মাথায় একটা দায়িত্ব আছে, একটা ভার আছে। তাই প্রত্যেকে একটা বাজেট করে, একটা অ্যামাউন্ট নির্ধারণ করে, একটা বাজেট করে, নিয়াত করে ইনশাআল্লাহ সকলেই আপন আপন বাড়ি থেকে, ফ্যামিলি থেকে, বৌদি দাদা মিলে, মাসি মেশো মিলে, চাচা চাচি মিলে একটা আলোচনা ভিত্তিক, একটা আপনার সংগঠন ভিত্তিক, পরামর্শ ভিত্তিক একটা আলোচনা করে নির্ধারিত একটা বাজেট করে ইনশাআল্লাহ আপনার মূল্যবান অ্যামাউন্ট গুলো, মূল্যবান দানগুলো এই জলসা মাহফিলে এসে হাজির করেন। আপনারাও আসেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করা হবে। ব্রাদার ইসলাম, সর্বোপরি বলা যায় যে আজকে আমরা জলসা মাহফিল করেছি কেন, কিসের জন্য? যাতে করে আমরা বিভিন্ন ওলামা ইকরামদের মুখ থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করার পরে সেগুলোকে আমল করে কি হবে, নিজেকে আপনার পরিশুদ্ধ করতে পারবেন, তাকওয়া অবলম্বন করতে পারবেন, পরহেজগার অবলম্বন করতে পারবেন। ব্রাদার ইসলাম, সর্বোপরি বলা যায় যে এই যে আমাদের সামনে দিয়ে পার হয়ে চলে গেল মাহে রমজান, পবিত্র মাস, মাগফিরাতের মাস চলে গেল। আর এই মাস চলে যাওয়ার পরে এই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু দিয়েছেন, সুবহানাল্লাহ। রহমত, বরকত, মাগফিরাত, 3টি জিনিস এই মাসের ভিতরে দিয়েছেন। তারপরে সাবেকাতার লাইলাতুল কদর রাত্রি দিয়েছেন। এই মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। ব্রাদার ইসলাম, এই মাসে আল্লাহ ইতিকাফ দিয়েছেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর নামের একটা ইবাদত দিয়েছেন। এই সমস্ত সবকিছু দিয়েছেন কেন, কিসের জন্য? এই মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কেন, কিসের জন্য? লাআল্লাকুম তাত্তাকুন,
যাতে করে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, যাতে করে আমরা পরেশগার অবলম্বন করতে পারি, যাতে করে আমরা মুমিন হয়ে যেতে পারি, যাতে আমরা আমাদের আত্মাটাকে শুদ্ধ করতে পারি। এই জন্যে ব্রাদার ইসলাম, তাহলে যে কথাটা বলছিলাম যে আমরা প্রত্যেকে মানুষ নিজেকে মুসলমান বলে দাবি করি ব্রাদার ইসলাম, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে সমস্ত মানুষের মধ্যে, সমস্ত লোকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোন শ্রেণীর লোকেদেরকে, কোন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি উত্তম বলেছেন, কাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আপনার সম্মান দিয়েছেন, মর্যাদায় ভূষিত করেছেন, কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করেছে। ব্রাদার ইসলাম, তাহলে ইবাদত করার মাধ্যমে মানুষ পরহেজগার অবলম্বন করতে পারে, তাকওয়া অবলম্বন করতে পারে। মানুষ এই ওয়াজ নসিহত শুনছেন, এই ওয়াজ নসিহত শোনার মাধ্যমে আপনি ঈমানটাকে বৃদ্ধি করতে পারেন, তাকওয়া অবলম্বন করতে পারেন। ব্রাদার ইসলাম, এই তাকওয়া সম্পর্কে দু চারটি কথা সর্বপ্রথম আপনাদের সামনে আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের ভিতরে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল শুনে নাও, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা,